আমাদের জীবনে এমনও সময় আসে যখন মনে হয় দূরে কোথাও চলে যায়, নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে নিই আর একা হয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, আমাদের সঙ্গে যখন খারাপ কিছু ঘটে, তখন মনে হয় এই জীবনে কষ্ট আর যন্ত্রণা ছাড়া কী বা পেলাম, আমার জীবনটাই বৃথা, আমার বেঁচে থেকে কী লাভ। বন্ধু, তুমি কি দুঃখ কষ্ট থেকে পালিয়ে বাঁচতে চাইছো? কিন্তু কোথায় পালাবে? তুমি এমন কোনো জায়গার নাম বলতে পারবে যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই? না বন্ধু, এই পৃথিবীতে আমার কোনো জায়গা তুমি খুঁজে পাবে না। তুমি খুশি থাকতে না জানলে তোমার মন, তোমার হৃদয় ঠিকই দুঃখ খুঁজে নেবে। আসলে আমাদের জীবনটা হচ্ছে সুখ আর দুঃখের সংমিশ্রণ। তোমাকে ভালো থাকার উপায় জানতে হবে। জীবনে বেশি দুশ্চিন্তা করো না, বেশি দুঃখ নিও না। জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, আর এটাই বাস্তব যে জীবন বদলানোর গল্পগুলো জীবনের সৌধে খারাপ সময়গুলো থেকে যাত্রা শুরু করে। খারাপ সময়গুলো এমন কিছু অভিজ্ঞতা দিয়ে যায় যা হয়তো পরবর্তীকালে ভবিষ্যৎ বানাতে সাহায্য করবে। জীবন থেকে খারাপ সময়টা চলে যাওয়ার পর তুমি এক ধরনের ক্ষমতা অনুভব করবে। খারাপ সময়টা তোমাকে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। জীবনে যদি সহজ হতো, কোনো পরিশ্রম না করে যদি এমনি এমনি সফলতা পাওয়া যেত, তাহলে হয়তো কেউ জীবনের মূল্য বুঝতে পারতো না, সফলতার স্বাদ কেউ পেত না। মানুষের সহজ বড় শক্তি কি? তার ক্ষমতা, অর্জন করা ধন। মানুষের সহজ বড় শক্তি হলো তার নিজের অস্তিত্ব, তার মন। আমাদের শরীরটা একটা উপলক্ষ মাত্র, যেটাকে পরিচালনা করছে আমাদের মন। আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের মধ্যে হতাশা বাড়তেই থাকবে। জীবনে অনেক সময় আমরা সমস্যা জালে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না কোথায় যাব, কী করব, কার কাছে সাহায্য চাইব। অনেক সময় এমন হয় যে সমস্যা অন্য কারোর থেকে শুরু হয়, কিন্তু বন্ধু, সমস্যা যেখান থেকে শুরু হোক না কেন, সেই সমস্যার সমাধান আমাকে করতেই হবে। আমাদের মধ্যে অনেকে বলে আমার অতীত এতটাই খারাপ কেটেছে, সেটাকে শুধরে কী হবে। আমাদের সঙ্গে যেটা ঘটে সেটা অতীত, আর যা অতীত তা কখনোই বদলানো যাবে না। কিন্তু আমার এটাও সত্য, এখন থেকে সামনের যে পথ, সেটাও তোমার হাতেই রয়েছে। তুমি সেটা খারাপও করতে পারো, আবার ভালোও করতে পারো। তাই তোমার এটাকে শুধরে নেওয়াই উচিত। আসলে একজন মানুষ তার অতীতকে নয়, তার বর্তমানকে প্রভাবিত করতে পারে, আর এই বর্তমানই পরবর্তীকালে অতীত হবে, যা তুমি শুধরে নিতে পারো। আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কী? অনেকে বলবে কঠোর পরিশ্রম কর, কিন্তু বন্ধু, শুধু পরিশ্রম করলে কি বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর হয়? একদমই না। বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করতে হলে অতীতের সঙ্গে শান্তি স্থাপন করতে হবে। কারণ অনেক সময় আমাদের অতীত আমাদেরকে সামনে এগোতেই দেয় না। অতীতের খারাপ স্মৃতি ভুলতে না পারলে বর্তমান সময়টাও খারাপের দিকে এগোতে থাকে, আর বর্তমান খারাপ হলে ভবিষ্যতেও খারাপ হয়। অতীত থেকে যা শিক্ষা নেওয়া নিয়ে নাও, আর অতীতকে ভুলে যাও। আমাদের সঙ্গে যখন খারাপ কিছু ঘটে, তখন আমাদের সামনে দুটি রাস্তা খোলা থাকে। প্রথম রাস্তা হলো ভয়ভীত হওয়া, আর দ্বিতীয় রাস্তা হলো সাহসের সাথে সেই সমস্যার সম্মুখীন হওয়া। ভয় আর সাহসের উদ্দেশ্য একটাই, হ্যাঁ, ভয় আর সাহসের উদ্দেশ্য একটাই, আত্মসুরক্ষা, জীবন রক্ষা। কিন্তু ভয় হলো আমাদের দুর্বলতা, আর সাহস হলো আমাদের বল, আমাদের নিশ্চয়তা। আমাদের সামনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন প্রথম দ্বন্দ্বটা শুরু হয় আমাদের মনের মধ্যে। আমরা যদি আমাদের ভেতরে চলতে থাকা দ্বন্দ্বকে জয় করতে না পারি, তাহলে বাইরের কোনো সমস্যায় বড় বলে মনে হবে না। জীবনের সমস্যার কোনো শেষ নেই, হ্যাঁ, আমাদের জীবনে কষ্টের কোনো শেষ নেই। একটা মানুষ যতদিন জীবিত অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত সমস্যাও তার সঙ্গে থাকবে। কিন্তু বন্ধু, জীবনে দুঃখ আছে বলে, কষ্ট আছে বলে বেশি দুঃখ নিও না। মনে রেখো, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা আজ তোমাকে যে সমস্যার মধ্যে দিয়ে পরিচালনা করছেন, তার সমাধানও তিনি আগের থেকেই করে পাঠিয়ে দিয়েছেন। তোমার রব কখনো তোমাকে পরিত্যাগ করেনি। শুধু খারাপ সময়টা একটু ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার জীবনটাও একদিন পাল্টাবে। একটা মানুষের জীবনে সারা জীবনই দুঃখ কষ্ট থাকতে পারে না। আর যদি তোমার জীবনে খারাপ সময় চলে, তাহলে কাল না হয় পরশু তোমার জীবনে ভালো দিন আসবে। আর পরশু না এলেও 10 দিন পর হলেও তোমার জীবনে ভালো দিন অবশ্যই আসবে। তাই একটু ধৈর্য ধরো। খারাপ সময় মানুষ যেটা করে সেটা হলো কুচিন্তা, আর কুচিন্তা আমাদের মধ্যে হতাশা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই জীবনে কোনোদিন খারাপ সময় মুখোমুখি হতে হলে নিজেকে শান্ত রাখো, ধৈর্য ধরো। খারাপ চিন্তা নয়, বরং ভালো চিন্তা করো। অনেকে বলে খারাপ সময় নিজেকে শান্ত রাখা অনেক কঠিন, খারাপ চিন্তাভাবনা মনের মধ্যে আসবে। কিন্তু আমি তাদেরকে বলবো, জীবনে খারাপ সময়টা খারাপ চিন্তা করলে জীবন থেকে কি সব দুঃখ চলে যাবে? যাবে না, উল্টে হতাশা বাড়বে, দুশ্চিন্তা বাড়বে। তাই জীবনে খারাপ সময় এলে কুচিন্তা না করে সুচিন্তা করো।
নিজেকে পজিটিভ কথাবার্তা বলো, দেখবে খারাপ সময়টায় অনেকটাই সাহস পাবে, আত্মবিশ্বাস বাড়বে। জীবনে যতই খারাপ সময়ের মুখোমুখি হতে হোক না কেন, কোনোদিন নিরাশ হয়ে পড়ো না, নিজে কোনোদিন তুচ্ছ ভেবো না। মনে রাখো জীবনটা খুবই মূল্যবান। হ্যাঁ, জীবনটা খুবই মূল্যবান একটা সম্পদ। তাই নিজেকে সুস্থ রাখো, নিজেকে ভালো রাখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে আর পরে কোনো ভিডিওতে।